টোটো করে স্কুলে আসতে দমে আমার মজা লাগে। টোটো চেপে এলাম আমি আজ, টানাডা টানাডা। টোটো ভাড়া দিতে দিতে পকেট তো যে খালি হচ্ছে, পকেট তোতে পয়সা নেই আর। টোটো করে স্কুলে আসতে দমে আমার মজা লাগে। টোটো চেপে এলাম আমি আজ, টানাডা টানাডা। টোটো ভাড়া দিতে দিতে পকেট তো যে খালি হচ্ছে, পকেট তোতে পয়সা নেই আর। টোটো ভাড়া দিতে দিতে পকেট আমার খালি হচ্ছে, টোটো ভাড়া দিতে দিতে পকেট আমার খালি হচ্ছে। আয় আয়, তোর পকেট আমি খালি হচ্ছি। এই রে, আজ মনে হয় আবার লেট হয়ে গেল। স্যার, মে আই কাম ইন আন্ডার দ্য ক্লাসরুম? তোর এই সব সেঙ্গি মার্কা ইংলিশ স্যার, তুই আগে বল তুই এটা কি ড্রেস পরে এসেছিস? কেন স্যার, ড্রেসটা তো ভালোই বটে। ভালোই বটে? এটা আবার একটা স্কুলে আসার ড্রেস হলো? স্যার, লেবু তো স্কুলে পড়াশোনা করতে এসেছে, ও পড়াশোনা করবে, দেশে আবার কি আসে যায়? দেশে আবার কি আসে যায়? দেশে অনেক কিছুই আসে যায়, দেশের উপর অনেক কিছুই নির্ভর করে। বললুম তাহলে দেশে কি আসে যায়? এই মুখে মুখে তর্ক না করে দেশে কি আসে যায় শোন। একটা পুলিশ যদি রাস্তায় পুলিশের ড্রেস না পরে ধুতি পাঞ্জাবি পরে ডিউটি করে, তাহলে তাকে কি কেউ পুলিশ বলে মানবে বল? তারপরে একটা উকিল যদি স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে কোর্টে উকালতি করতে যায়, তাহলে কি তাকে কেউ উকিল বলে মানবে বল? তারপরে একটা পাইলট যদি খালি গায়ে গামছা পরে প্লেন চালাতে ওঠে, ওই প্লেনের যাত্রীরা তাকে প্লেন চালাতে দেবে বল? একটা ডাক্তার যদি বারমুন্ডা পরে হসপিটালে রোগী দেখতে যায়, তখন রোগীরা সেটা দেখে কি বলবে বল? একটা ভিখারি যদি শু টাই কোট বুট তারপরে চোখে সানগ্লাস পরে ভিক্ষা করতে বেরোয়, তাকে কি কেউ ভিক্ষা দেবে বল? তাহলে বুঝলি তো দেশের গুরুত্বটা কি, দেশে অনেক কিছুই আসে যায়। হ্যাঁ স্যার, এবার ভালো করে বুঝলাম দেশে অনেক কিছু আসে যায়। যা লেবু, জায়গায় গিয়ে বস। ওকে স্যার, অল রাইট স্যার। স্যার, লেবুর কত টাকা বাকি আছে স্কুলের ফিস? লেবু, তোর স্কুলের ফিস বাকি আছে 2,91,352 টাকা। কবে দিবি বল? স্যার, আমার আবার ফিস তো লাগবে, ওদের সাথে আমাকে ফ্রি করে দেন স্যার। কেন, তোকে আমি ফ্রি করব কেন? স্যার, বাজারে 4টো সাবান কিনলে সাথে একটা সাবান ফ্রি পাওয়া যায়। তারপরে 3টো জামা কিনলে সাথে একটা জামা ফ্রি পাওয়া যায়। তারপরে 2টো স্যান্ডো গেঞ্জি কিনলে সাথে একটা ফ্রি পাওয়া যায়। তাইলে ওরা 5 জন আছে, ওদের সাথে আমাকে ফ্রি করে দেন স্যার। লেবু, তুই আর আমাকে রাগাস না বাবা। তুই যদি 3 দিনের মধ্যে ফিস না দিস, তাহলে ওই হিপি মার্কা চুল আমি কেটে নেব কিন্তু। না স্যার, চুল তো কাটতে হবে নাই। আমি 3 দিন কেন, আমি 2 দিনের মধ্যে ফিস তো দিন দেব